হ্যালো বন্ধুরা, আমি মনি। আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তা বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করব আপনাদের প্রত্যেকের খুব ভালো লাগবে। তো সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি কি করছি না করছি পুরোটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, কাজকর্ম সবই হয়ে গেছে, এখন যাচ্ছি একটু মাছ আনতে। তা চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা এখন যাচ্ছি মাছ আনতে, আর আমাদের সঙ্গে আছে আমাদের পুচকু। এই যে পুচকু কি খাবে? চিকেন। পুচকু আর পুচকু দিদির জন্য আনবো চিকেন। আর আমাদের রাস্তাঘাটগুলো দেখায় বৃষ্টি হয়ে কাল কি হলো। তো বন্ধুরা, একদম বৃষ্টি হয়ে রাস্তা পুরো কিচড় বলবো না, এই রাস্তাটা অলরেডি কিচড় আগে থাকতেই ছিল, আর এই সামনেটা আরোই কিচড় হয়ে গেছে। এখানে জানি না কি হয়েছে, জল বন্ধ করাই যাচ্ছে না। এখান থেকে যেতে গেলে না খুব বিরক্তি লাগে। আর বিরক্তি কি বলবো, মনে হয় না যে সেই পুরানো দিনে ফিরে যাচ্ছি, সেই গ্রামের রাস্তাগুলো যেমন হয় তেমন। তা যা হোক, এটার জন্য কাজ করবে শুনলাম, তা কবে করবে তা জানি না। তা জলটা জমে একদম কাদা কাদা হয়ে গেছে, চারিদিকে নোংরা, কি অবস্থা। তো যাই হোক, আমি আর বোন যাচ্ছি মাছ আনতে। কেন কি আজকের যেহেতু মাছ ওলি বসবে, আমি ফোন করেছিলাম, ফোন করেই যাচ্ছি। তো বন্ধুরা, মাছ আনি, আর কী মাছ আনবো ঘরে এসে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, এই যে বাজারঘাট করে সব চলে এসেছি, হাতে অনেক কালো কালো থলি একবারে নিয়ে চলে এলাম। বারবার এই গরমে যেতে ভালো লাগে না, প্রচণ্ড রোদ, প্রচণ্ড মাথা ঘুরে যাওয়ার তাল আর কি। তা যাই হোক, কী কী নিয়ে এলাম দেখাই। আর রান্না বসাবো, 11টা বাজে, মেয়েকে ডাকি, মেয়ে ঘুমাচ্ছে। আর কুচকুদেরকে আগে পাঠিয়ে দিয়েছিলাম, ওদের হয়ে গেছিলো। আর মাছের দোকানে প্রচণ্ড ভিড় ছিল, ওই জন্য দেরি হলো। বেশি দূরে না, ঘরের কাছে, মানে 10 পা গেলে এরকম। তো যাই হোক, কী কী নিয়ে এলাম দেখাই বন্ধুরা, চলুন। তো বন্ধুরা, এই যে এখানে নিয়ে এসেছি চিংড়ি মাছ। এই যে এই চিংড়ি মাছটা পেয়েছি অনেক দিন ধরে না। পালং শাক আনা আছে, তা পালং শাক, আর আসার সময় একটু কচু নিয়ে এলাম। পালং শাক কচু দিয়ে করবো। আর আজকের একটু পাপলেট মাছও পেয়েছি, এই যে এমনিতে পাওয়া যায় না, তবে একটু ছোট যদিও। তো এই যে 200 টাকার 8টা, একটু ছোটো ছোটো বলে। আর এখানে ডিমটাও শেষ হয়ে গিয়েছিলো, ডিমটাও এনে নিলাম, কেন কি ডিম মোটামুটি প্রত্যেক দিনই লাগে। আর এখানে মেয়ের জন্য একটু চিকেন নিয়ে এসেছি, মেয়েকে আজ বানিয়ে দেবো চিলি চিকেন। আর এখানে এই যে কোতিমির, মানে যেটাকে আমরা বলি ধনে পাতা, ছিল না, আর কারি পাতা। আর যে একটু নিয়েছি কচু, 250 কচু 20 টাকা নিল। তো এই বাজার নিয়ে এসেছি, এবার রান্না বসাবো, আর তার আগে মেয়েকে ডাকবো। তো বন্ধুরা, মেয়ে উঠে গেছি, বাবা কত সহজ। মেয়েকে একটা রোল বানিয়ে দিলাম, আর এখন বাজে পাক্কা 12টা। মেয়ে সকালে টিফিন করছে এখন, আর খাবে কখন জানি না, তবে খেতে আজ দেরি হবে। এখন আমার রান্না বান্না কিছুই হয়নি, সবে পালং শাকটা কেটেছি, এবার আমি মাছ কাটতে বসবো। তা ও টিফিনটা করে নিক, আর আমি এদিকে আবার রান্না জোগাড় করি। অতটা সস দিয়েছিস তো, ভালো লাগবে, আমি এরমই খাই। তা বন্ধুরা, চলুন পরে আবার আসছি, মেয়ে খেয়ে নিক। তো বন্ধুরা, এই যে রান্না বান্না হয়ে গেছে। এখানে পালং শাক, চিংড়ি মাছ করেছি কচু দিয়ে, আর এই যে ভাত আর চিলি চিকেন করেছিলাম মেয়ের জন্য, আর একটু স্যালাড বানিয়েছি। তো বন্ধুরা, বাজারে গিয়েছিলাম, আর এই যে এইমাত্র এলাম। কয়েকটা বাজার, মানে তো কী বলবো, ফল নিতে গেছিলাম, ফ্রুট। তা ফ্রুট তো নিয়েছি, আর তার সঙ্গে আরও কয়েকটা জিনিস কিনেছি। আর আমি গিয়েছিলাম একটা ছোট ব্যাগ নিয়ে, ব্যাগ ছিল না আমার কাছে। তা আবার এই যে এই ব্যাগটা কিনলাম আমি, এই যে এই ব্যাগটা আবার কিনলাম নতুন। আর তার সঙ্গে মেয়ের জন্য একটা ব্যাগ কিনে নিয়ে এসছি। এই যে এখন সবাই খুব এই ব্যাগগুলো নিয়ে ঘুরছে, তা ভাবলাম ওর জন্য একটা নিই। এই যে, তা বন্ধুরা কেমন হয়েছে ব্যাগটা? এই যে আমার তো খুব পছন্দ হয়েছে, মেয়ের মানে আমারও, দুজনে ইউজ করব। আর এখানে ফল নিয়েছি, একটু আপেল আছে এতে, আর এটাকে কি বলে, খরমুজ না কি বলে আমি জানি না, যাই হোক এই একটা ফল নিয়েছি। আর আম নিয়েছি, আম। আর কাঁচা লঙ্কা ছিল না, এই যে কাঁচা লঙ্কা আর টমেটো, এই হলো বাজার। আর এই কটা জিনিসই নিয়েছি, আর অন্য কিছু নিয়ে নিই। এইগুলোই নিতে গেছিলাম, অ্যাকচুয়ালি ফ্রুট নিতে গেছিলাম, তা অন্য আর ভালো কিছু ফ্রুট পেলাম না। কেনার মধ্যে এই দুটো ব্যাগ কেনা হয়ে গেল, কেনার কথা ছিল না, এই যে একটা এক্সট্রা খরচা হয়ে গেল। তো বন্ধুরা, এগুলো গুছিয়ে নিই। আর ওদিকে জল সকাল থেকে আজ খুব প্রবলেম করছিল জলের, তা জল এসছে এখন, মেশিন চালু করলাম, কাপড় ধুতে ডাললাম।
নাহলে আবার কালকে সকালবেলা আবার প্রবলেম হবে, আবার ধুতে পারবো না। ওই জন্য ভাবলাম এখন জল এসছে, এখন তাহলে ধুয়ে রাখি। আর ফলগুলোকে একটু পরে ধোবো, ধুয়ে একবারে পুচিয়ে নেবো। আর এখন আমি আবার রান্না করব, কেন কি আপনাদের দাদার আজকের আসার কথা ছিল না খেতে, কিন্তু চলে এসছে। তো দুবারে রান্না ছিল, ওই জন্য এখন সব রান্না করতে হবে। রান্নাগুলো তো একটু ডাল করব, আর ফ্রিজে একটু পাবলেট মাছ আছে, ভাবছি মাছটা একটু ফ্রাই করে নেবো। আর মেয়ে দেখছে টিভি। তো বন্ধুরা পরে আবার আসছি। প্রচণ্ড আমার গরম হচ্ছে, ঘাম বেরোচ্ছে, কেন কি অনেকটা দূরে গিয়েছিলাম তো গাড়ি চালিয়ে, আর এইমাত্র এলাম। আর আজকে বিকেলে চাটা আমার কিছু খাওয়া হয়নি, আর খাবো না, কেন কি অলরেডি 7টা বেজে গেছে। তো একবার রান্না করে নেবো, নিয়ে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেবো। তারপরে আবার আসছি বন্ধুরা। বন্ধুরা বাজার থেকে এসে অনেক কাজ ছিল, এই যে থালা বাসন ছিল সেগুলো সব মাজা ঘষা করলাম। আর এই যে কাপড় ধোয়া এখনও হচ্ছে, আর 2 মিনিট বাকি আছে, হয়ে এসছে। অল্পই কাপড় ছিল। আর রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিলাম, নাহলে কি গরম হবে, তার জন্য আগে থেকে রান্নাবান্না করে নিচ্ছি, নিয়ে কিচেন থেকে ঘরের দিকে চলে যাব। তো যাও, এটা খুলে রেখেছি, এদিকটা একটু হাওয়া বাতাস খেলছে। আর এই যে ভাত হয়ে এসছে, আর এখানে হবে পাপলেট মাছ ফ্রাই। তার জন্য সমস্ত মশলা আমি লাগিয়ে একটু ম্যারিনেট করে রেখে দিয়েছি। ঠিক খাওয়ার আধা ঘন্টা আগে ভাজবো। আর একটু হাত মাখা ডাল করব। আর একটা তরকারি আছে, পালং শাক, আলু, কচু, চিংড়ি মাছের তরকারি আছে। আর আপনাদের দাদা এখনও আসেনি, আসুক, আসলে তারপরে মানে কখন আসবে জানি না। অনেক মানে খুবই কাজের চাপ, মানে 1 মিনিট দাঁড়াতে পারছে না, এখান থেকে এখান ওখান থেকে ওখান এই করছে। তা যাই হোক বন্ধুরা, ভাত হয়ে এসছে, ভাতের ফ্যানটা ঝাড়াবো। আর এই হলো কঠিন কাজ, এই ভাতের ফ্যানটা ঝাড়ানো না বন্ধুরা, আমার সত্যি মানে কি বলবো, খুবই কষ্টের কাজ। তো যা কিছু করার নেই, করতে হবে, করে নিই, পরে আসছি আবার। তো বন্ধুরা আপনাদের দাদা চলে এসছে। তা কী করলাম, ফ্রিজে একটু দই ছিল, তা ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা লস্যি বানাই। আর ওই কাপটা ঢেলেছি, নীলাশাও আছে তার জন্য। আর গরমের সময় একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে খুবই ভালো লাগে। আর রান্না হচ্ছে এদিকে। তো বন্ধুরা লস্যি টস্যি তো সব খাওয়া হয়ে গেল। আর রান্না বান্না এদিকে বলে তো ডালও করলাম, ভাত মাখা, আর তারপরে মাছও ফ্রাই করলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই দৌড়টা বন্ধ, তার কারণ হলো এদিকে চলছে এসি, প্রচণ্ড গরম হচ্ছে বন্ধুরা, এসি ছাড়া থাকাই যাচ্ছে না। তা যাই হোক, আমি কিচেনে এসেছি, এই দৌড়টা করার কারণ হলো এইটাই, কেন কি এত বড় রুম, নাহলে এসি করা যাবে না। আর এই যে ফলগুলো সব ধুয়ে নিয়েছি, এগুলোকে সব ফ্রিজে দেবো এখন, নাহলে কি বাইরে রাখলে কি হয় বলুন তো, মানে কি বলবো, আমার ঘরে না ইঁদুর আছে কয়েকটা ছোট ছোট, ওরা খুব মাঝে মাঝে মুখ টুক দিয়ে দেয় খাবারে। যাই হোক ফ্রিজে রেখেছি ধুয়ে, যার যখন ইচ্ছা হবে সে তখন বের করে খাবে। তো বন্ধুরা ভিডিওটা না আর বেশি বড় করছি না, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সবাইকে জানাই শুভরাত্রি, গুড নাইট, টাটা।